আর কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করবে যে বলো তোমার রবকে, আমি ওই সময় ফেরেশতাদেরকে যদি আমি উত্তর দেই আমি এই ওয়ার্ডের আওয়ামী লীগের এরকম ওয়ার্ড সভাপতি ছিলাম, বলেন আমার ফেরেশতাকে আমাকে ছেড়ে দিবে? আমি যদি বলি যে আমি এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলাম, আমার তো মনে হয় পিটনে একটাও মাটিতে পড়বে না, সব কথা বলেন কোথায় পড়বে? বলা যায় না। আবার যখন ফেরেশতা জিজ্ঞেস করবে ও মাইয়াত তোমার দিন কে ছিল, আমি যদি বলি আমি বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, বলেন আমার পিটত মার হবে নাকি মাটিতে হবে? বলেন। এরপরে আমাকে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে যে বলো তোমার নবী কে ছিল, আমি যদি ওই সময় ফেরেশতাদেরকে বলি যে আমি জাতীয় পার্টির যোগাযোগ মন্ত্রী ছিলাম, কি বলেন? ওই সময় আমার তো মনে হয় একটা পিটন ছাড়া মাটি পড়বে কথা। আমাকে আপনাকে ওই সমস্ত ফেরেশতাদের উত্তর দিতে হলে আমাকে আপনাকে ঈমান আর আমল নিয়েই কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমার বিশ্ব নবী যখন এই কথাটা বললেন, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই, আপনার কাছ থেকে একটু পরিচয় নিতে চাই। পৃথিবীর মধ্যে ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা? ওই সৌভাগ্যবান ব্যক্তির পরিচয়টাকে একটু বলে দিবেন, যার নাম ধরে ধরে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। কয়টি দরজা রয়েছে? চিৎকার দিয়ে বলেন। জান্নাত 1টি। জান্নাত কয়টি? জোরে বলেন। একটি। এতদিন শুনে আসছেন জান্নাত 8টি, এ বাজার না না, জান্নাত 1টি, দরজা 8টি। জান্নাত কয়টি? জোরে বলেন। 1টি। জান্নাতের দরজা থাকবে, জান্নাতের গেট থাকবে 8টি। কয়টি? 8টি দরজা থাকবে। এই 8টি দরজা থেকে একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, কিতাবের লেখক বর্ণনা করেছেন, নামাজের দরজা ডাকবে, রোজার দরজা ডাকবে, জিহাদের দরজা ডাক দিবে, ও আল্লাহর বান্দা আসো আসো আসো, আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আপনার কাছ থেকে আমরা ওই সৌভাগ্যবান ব্যক্তির একটু পরিচয়টা আমরা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির পরিচয়টা কি আপনারা জানবেন? কথা বলেন, ওই ব্যক্তির পরিচয়টা কি আপনারাও জানবেন? আপনাদেরকে আমি প্রশ্ন রাখলাম, সুযোগ যদি হয় এই ব্যক্তির পরিচয় আমি একটু আপনাদেরকে দিয়ে যাব। বাজান রে, একটু একটু গভীর মনোযোগ দেন। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম কবরের মধ্যে আমাকে আপনাকে ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন পয়গম্বর উম্মত, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর চরিত্র দেখে, যেই নবীর আখলাক দেখে ইহুদি নাস্তিকরা, বিধর্মীরা এরকম মুসলমান হয়েছে। একটু গভীর মনোযোগ দেন। কিতাবের মধ্যে আসছে 3য় হিজরিতে গাতফান নামক একটা যুদ্ধ। এই যুদ্ধ ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার যুদ্ধের ময়দান থেকে এইরকম ফিরে চলে আসে। আল্লাহর পয়গম্বর একটা গাছের নিচে তার জামা কাপড় খুলে আল্লাহর পয়গম্বর তার জামাগুলি গাছের উপরে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় একজন বিধর্মী ছিল, নামটা ছিল দুসুর। চিৎকার দিয়ে বলেন নামটা কি? দুসুর।
ওয়াজ খালি আপনারা শুনবেন না, মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে। বাড়িতে আপনি কি নিয়ে যাবেন? আল্লাহর পয়গম্বর তো যুদ্ধ থেকে এসে তিনি বিশ্রাম নিচ্ছেন। তো বিধর্মীদের একজন নেতা ছিল, নামটা ছিল দুসুর। এই দুসুর নামক বিধর্মী তিনি আল্লাহর পয়গম্বর এইটা দেখে তিনি মনে মনে চিন্তা করতেছেন যে এখন তো বিশ্বনবীর কাছে তো কেউ নাই, এটাই আমার সবচাইতে বড় সুবর্ণ সুযোগ। এই সুযোগ আমার হাতছাড়া করা যাবে না। এইটা মনে করে দুসুর নামক এই বিধর্মী তিনি তার সাথে 450 জন সৈন্যবাহিনীদেরকে নিয়ে নবীদের কাছে চলে আসলেন। আসে আল্লাহর পয়গম্বরের কাছে, কিতাবের মধ্যে আসছে, হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে এসে তার কাছেই তরবারি ছিল, ব্যাগের ভিতর থেকে তরবারি বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মাথার কাছে এসে তরবারিটা বের করে বলতেছে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বড় তোমাকে এখন কে বাঁচাবে? আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন তিনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমার, তিনি শান্তভাবে ওই ইহুদিকে, ওই বিধর্মীকে তিনি উত্তর দিতেছেন, যার কেউ নাই তার আছে কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, যার কেউ নাই তার রয়েছে একমাত্র আল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, যার কেউ নাই তার রয়েছে আল্লাহ। আমার পালনেওয়ালা, আমার খেলানেওয়ালা, আমার চলনেওয়ালা, আমাকে বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আমার বাবাজিরা, কিতাবের লেখক বর্ণনা করেন, এই কথাটা যখন আল্লাহর পয়গম্বরের মুখ থেকে যখন এই কথাটা বলে ফেলছেন, কিতাবের লেখক বর্ণনা করেন, মুহূর্তের মধ্যে ওই ইহুদি, ওই নেতা দুসুর নামক নেতা, ওই এরকম মুসলমানের শত্রু দুসুর নামক ইহুদি, এই ইহুদি যখনই আল্লাহর পয়গম্বর বলছেন আমাকে বাঁচাবে আল্লাহ, এই কথাটা শোনার সাথে সাথে দুসুর নামক ইহুদি থর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়িয়ে যায়। আর তার হাতের মধ্যে যেই তরবারিটা ছিল, ওই তরবারিটাও আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, কিতাবের লেখক বর্ণনা করেন, যখন ইহুদির হাত থেকে যখন তরবারিটা পরে চলে গেল, ইহুদিরা যখন মাটির মধ্যে যখন পরে চলে গেল, আল্লাহর পয়গম্বর তরবারিটা সাথে সাথে এরকম নিজের হাতের মধ্যে তুলে নিলেন। তরবারিটা হাতে লইয়া এবার দুসুর নামক ইহুদি যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর তরবারিটা উঠাইয়া আল্লাহর পয়গম্বর ওই ইহুদির কাছে যা বলতেছে, ও আল্লাহর বান্দা, বলো তো তোমাকে এখন কে বাঁচাবে? আমার বাবাজিরা, কিতাবের লেখক বর্ণনা করেছেন, বিধর্মীরা তো আল্লাহকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা কি আল্লাহকে চেনে? আল্লাহকে চিনে না। আল্লাহ তারা এরকম ওই রকম ভাবে বিশ্বাস করে না। মুসলমানেরা যেরকম বিশ্বাস করে, মুসলমানেরা যেরকম আল্লাহকে চিনে, ওই রকম কিন্তু তারা আল্লাহকে চিনে না। আল্লাহর পরিচয় তাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে,
কিতাবের লেখক বর্ণনা করেন দুসুর নামক ব্যক্তিটা ভয়ে কম্পিত হইয়া সে কাঁপতে কাঁপতে, যেহেতু আল্লাহকে চিনে না, যেহেতু ওই সময় তার কাছে কেউ নাই, এই জন্য তিনি কাউকে যখন চিনে না, এই জন্য আল্লাহর তো তার কাছে পরিচয় নাই, এই জন্য তিনি কাঁপতে কাঁপতে বলতেছে, আমাকে এখানে বাঁচানে কেউ নাই, বাঁচাবে হলো আপনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, আল্লাহর পয়গম্বর বিধর্মীদের তার এরকম চরিত্র দেখে, বিধর্মীদের ওই সময় তার পরিবেশ দেখে, তার কাকুতি মিনতি দেখে, এবার তিনি তার কাকুতি মিনতি দেখে সে কাঁপতিছে। এই দৃশ্যটা দেখিয়া আল্লাহর পয়গম্বর তাকে সারা এরকম তরবারিটা নামায়া ওই ব্যক্তিকে ছাড় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান রে, কিতাবের লেখক বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর যখন তাকে ছাড় দিয়েছে, আল্লাহর পয়গম্বর যখন তাকে এরকম হত্যা করে নাই, তাকে মারে নাই, তাকে যখন ছাড় দিয়েছে, আল্লাহর পয়গম্বর আখলাক দেখিয়া, আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখিয়া ওই দোসর নামক ব্যক্তি তিনি এবার আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করব না, এই মুহূর্তে আপনার হাতে আমি কালমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করব না, আমার সঙ্গে 450 জন যেই সৈন্যবাহিনী রয়েছে, আমরা সবাই আপনার হাতে কালমা পড়তে চাই। কালমা লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতেছিলাম যে আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখে, আল্লাহর পয়গম্বর আখলাক দেখে বিধর্মীরা তার ইমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আজকে সেই মুসলমান আমরা, সেই নবীর উম্মত, যেই নবীর চরিত্র দেখে বিধর্মীরা ইমান ছিল না, ইমান এনেছে, কালেমা পড়ে নাই, কালেমা পড়েছে। আজকে আমরা সেই নবীর উম্মত। আজকে আমার আপনার আখলাক দেখে, আজকে আমার আপনার চরিত্র দেখে আজকে মুসলমানকে যতটুকু বিশ্বাস পায়, তার চেয়ে আজকে হিন্দুদেরকে অনেক মুসলমান বেশি বিশ্বাস তো মনে করে। কথা বলেন ঠিক কিনা? মহতরম হাজরিন, এই জন্য বলতেছিলাম যে আমাকে আপনাকে, আমার আপনার ঈমান আর আমল এরকম ঠিক করতে হবে। ঈমান আর আমল যদি আমার আপনার ঠিক হয়, তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দ মেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার বলে তুমি, অন্ধকার বলে তুমি, পরে রবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় আমার সংকীর্ণ হয়ে আসছে। জানি না অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় বিদায়ের চিঠি এসে যাবে। যাই হোক, আমি কোরআনে কারিম থেকে যে এই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার একটি ফজিলত রয়েছে, আপনাকে শুনবেন। আল্লাহর পয়গম্বর আমার
ডাক দিয়ে বলেন, এটা এমন একটি সূরা, সূরায়ে মুলক। এই সূরাটা যদি কোনো ব্যক্তি দৈনন্দিন এরকম ঘুমানোর আগ দিয়ে তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে কয়, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগ দিয়ে দৈনন্দিন যদি এই সূরাটা তেলাওয়াত করে, এই ব্যক্তিটা যখন মারা যাবে, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কিতাবের লেখক বর্ণনা করেছেন। এ বাজান, একটু গভীর মনোযোগ দেন। আপনারা আমল কেন করবেন না, আমল কেন আপনারা করবেন না, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কোন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, ওই কবরের মধ্যে কবরের আযাব যখন কবরের মধ্যে ঢুকে, কবরের মধ্যে ঢুকে, মাইয়াতের সর্বপ্রথম পায়ের দিক দিয়ে কবর আযাব প্রবেশ করে। কোন দিক দিয়ে জোরে বলেন? পায়ের দিক দিয়ে কবর আযাব প্রবেশ করে। কিতাবের লেখক বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে তার হায়াত থাকালীন, জীবন থাকালীন যদি এই সূরাটা মুলক যদি দৈনন্দিন তেলাওয়াত করে, আর কবরে আযাব যখন মাইয়াতের পায়ের দিক দিয়ে যখন প্রবেশ করবে, ওই সময় কোরআনে কারীম মাইয়াতের পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে বলবে, ও কবরের আযাব, তুমি শান্ত হও, তুমি ধীরে স্থির হও। তুমি মনে করছো এই মাইয়াতের পায়ের দিক দিয়ে ফাঁকা, না রে কবর আযাব, না না, এই মাইয়াতের পায়ের দিক দিয়ে পাহাড়দার হচ্ছে আমি। কোরআনে কারীমের তেলাওয়াত জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজান রে, কিতাবের লেখক বর্ণনা করেন, কবর আযাব যখন মাইয়াতের পায়ের দিক দিয়ে যখন ঢুকতে পাবে না, কবর আযাব ঘুরিয়া এবার মাইয়াতের মাথার দিক দিয়ে চলে যাবে। মাথার দিক দিয়ে যখন কবর আযাব প্রবেশ করতে যাবে, ডাক দিয়ে বলবে, ও কবর আযাব, তুমি একটু ধীরে স্থির হও, তুমি একটু শান্ত হও। তুমি মনে করেছো এই মাইয়াতের মাথার দিক দিয়ে ফাঁকা, না রে কবর আযাব, না না, এই মাইয়াতের মাথার দিক দিয়ে ফাঁকা নয়, এই মাইয়াতের মাথার দিক দিয়ে পাহাড়দার আমি। সূরা মুলক জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমার কিতাবের লেখক বর্ণনা করেছেন, এমন কোন দিন নাই সেই দিন আল্লাহর পয়গম্বর সূরা মুলক তেলাওয়াত না করে তিনি ঘুমায় গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দৈনন্দিন সূরা মুলক তেলাওয়াত করে তিনি ঘুমায় গেছেন। এটা এমন একটি সূরা, যেই সূরা আপনার পাহারাদার হয়ে কবরের মধ্যে আপনাকে পাহারা দেবে। যে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে দুনিয়াতে অনেক মানুষ, আজকে কত গান, কত মায়েরা কত গীত মুখস্থ করলো, আর যুবকেরা কত গান মুখস্থ করলো, কিন্তু আজকে ওই যুবক আর ওই যুবতীকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি একটু কোরআনের তেলাওয়াত করেন তো, একটু কালমাটা পড়েন তো, আমরা মুসলমান, আমরা কালমাটাও শুদ্ধ করে বলতে, কথা বলেন, বলতে পারি না। আরে বাজান, ৬০-৭০ বছরের জিন্দেগি আমি আপনি পারি দিয়ে এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, দুনিয়ার সব কিছু আমি আপনি বুঝলাম, কিন্তু কোরআনটাকে আমি পড়তে পারলাম না, কোরআনকে আমি বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের তেলাওয়াতের দরকার অবশ্যই রয়েছে। আজকে কোরআনের তেলাওয়াত, আজকে কোরআন শিক্ষা, আজকে অনেকেই আমরা নিজেরাও শিখি না, আবার যারা শিখতে গিয়েছে তাদেরকেও আমরা টিটকারি করি। কথা বলেন ঠিক কিনা? কয় কোরআন শিখে কি করবে, কয় কোরআন শিখে এরা তো খালি ওই মসজিদ আর মাদ্রাসা আর মৌতে খাবি। কথা বলেন ঠিক কিনা? অনেকে এরকম কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনাদের
এরকম জানার জন্য, বোঝার জন্য আপনাদেরকে বোঝাতে চাই। আজকে এই কোরআন শেখার জন্য আজকে আপনারা এই যে শত শত মানুষ বসে রয়েছেন, আর আমার মতো একজন ছোট্ট একটি সন্তানকে আপনাদের সামনে কথা বলাতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন শেখার দরকার আছে না নাই? বলেন, কোরআন শেখার অবশ্যই দরকার রয়েছে। আজকে দিন দিন আজকে মানুষ যত শিক্ষিত হইতেছে, শিক্ষিত নামে তারা আজকে চুর হইতেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতো, তাহলে এই যে আপনারা দেখলেন না যে আজকে একজন কর্মকর্তার কত টাকার সে মালিক, আপনারাই ভালো জানেন। এগুলো কথা বলতে গেলে কয় হুজুররা আবার রাজনীতি করতেছে। আমার বাবাজিরা, যাই হোক, আমি বলতেছিলাম যে আমাকে আপনাকে এরকম আমল করতে হবে, আমল ছাড়া আমার আপনার কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল আপনি কেন করবেন না? একটু গভীর মনোযোগ দেন। যেই কথাটা আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম, এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে রয়েছে, যেই ব্যক্তির ব্যাপারে কিতাবে লেখক বর্ণনা করেছেন জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? জোরে বলেন। 8টি দরজা। এই দরজা থেকে তার ডাক আসবে। আল্লাহর পয়গম্বর রহমতের নবী আমার বিশ্ব নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছ থেকে একটু ওই সৌভাগ্যবান ব্যক্তির পরিচয়টা আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে ওই সৌভাগ্যবান ব্যক্তি অন্য কেউই নয়, তিনি হলেন আমার হিজরতের সাথী। তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এমন আমল ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত সুন্দর হওয়ার কারণে জান্নাতের 8টি দরজা রয়েছে। এই 8টি দরজা থেকেই ডাক আসবে, বলে, ও আল্লাহর বান্দা, আসেন, আমার এই দরজা দিয়ে আপনি যদি প্রবেশ করেন, তাহলে আমি এই দরজা, আমি এই গেট সবচেয়ে বেশি এরকম সৌভাগ্যবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, অনেকে বলতে পারেন যে আমরা তো সাহাবীও নন, আমরা তো কোনো হুজুরও নন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সাহাবী ছিলেন, তো তার ব্যাপারে ডাক আসতে পারে। তো আমরা, আমাদের তো আমল নাই, আমাদেরকে আল্লাহ কি জাহান্নামে দিবে? আমার বাবাজিরা, আমার বাবাজিরা, একটু গভীর মনোযোগ দেন। কিতাবের লেখক বর্ণনা করেছেন, এ বাজার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী ছিলেন, তার জন্য জান্নাতের সব দরজা থেকে ডাক আসবে। আমার বাজানেরা, কিতাবের লেখক বর্ণনা করেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাদ দেন নাই। কিতাবের লেখক বর্ণনা করেছেন, দুনিয়াতেও কোনো মুসলমান যদি এরকম উত্তম রূপে ওযু করিয়া, এরকম ভালোভাবে ওযু করিয়া, ওযুর শেষে যদি কালেমা শাহাদাতটা একবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাজি আর সন্তুষ্ট হইয়া তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওযুর পরে আমি আপনি এই কালেমা শাহাদাত, এটা কি এই আমল করতে আমার টাকা লাগবে? বাবা, কি বলেন, টাকা লাগবে? রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি এরকম ওযু উত্তম রূপে ওযু বানায়া, যদি আকাশের দিকে তাকিয়া যদি কালেমা শাহাদাত একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হইয়া জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই আমল অল্প আমল, কিন্তু আমার নেকি অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজরিন,
আমাকে আপনাকে আমলের পাবন্দি করতে হবে। আজকে আমি যে কথাটা শুরুতেই বলতেছিলাম, আজকে সমাজে অনেক মানুষ এসে কিন্তু ভালো মানুষ নাই, অনেক মানুষ এসে আমলওয়ালা মানুষ নাই। আজকে মানুষ আমল থেকে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মঞ্চেও অনেক শ্রোতা আসে, বলে নিজের আমলকে ঠিক করবে এই নিয়ত নিয়ে আসে না, খালি আসে বক্তার একটু অং ঢং, বলে এরকম কণ্ঠ ভালো কিনা, এইরকম বলে এই নিয়ত নিয়ে তারা ওয়াজ শোনার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? মহতরম হাদিন, আমাকে আপনাকে আমলের নিয়তে আসতে হবে। আমল আমি করব সেই নিয়ত নিয়ে যদি আমি আপনি আসতে পারি, তাহলে আমি অল্প যদি আমল করি আল্লাহ পাক আমার আপনার আমল নামায় অনেক সওয়াব দিবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন, তোমার দিনকে তুমি খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ছোট্ট ছোট্ট আমল করে আমাদেরকে বেশি নেকি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে যদি কেউ এরকম কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।